টিটু তোমার কোনো বক্তব্য থাকলে দিয়া দাও এর মাঝখানে। না না এটা এমনি আমরা ছবি নিবো, তার আনুষ্ঠানিক আর কি, আমরা তো এটার দরকার, আমরা দরকার খেলো আর কি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকের যারা এখানে প্লেয়ার আছে এবং যারা কমিটি, এই খেলাটা 2022 সালের একটা খেলা, আজকে ফাইনাল খেলাটা কিন্তু মফলগঞ্জের যে মাঠটাতে 2022 সালে খেলা অনুষ্ঠিত হয়েছিল। ওই সময়ের যে আমাদের মফলগঞ্জের যে কমিউনির যে যারা ছিল ওনারা এই মাঠটা খেলা বন্ধ করে দিয়েছিল, যার কারণে অসমাপ্ত যে খেলাগুলি এখানে মাঠ নেওয়ার পরে 2022 সালে কিছু খেলা টিটু যারা আছে ওনারা যে পরিচালনা কমিটি এখানে এই খেলাগুলি সম্পূর্ণ করে। তো আজকে এখানে দুইটা দল এই ফাইনাল খেলবে 2022 সালের যে লিগটা, ওই ফাইনালের আসলে আজকে এখানে আজকে এলসিসি এবং আমাদের যে আরেক দল শরীয়তপুর ওনাদের মাঝে হবে। তো আমি আশা করব যে আপনারা যারা এখানে খেলবেন এবং যারা পরিচালনা কমিটির এবং কোচ এবং যারা খেলার যে লিগের যে পরিচালনা কমিটি তাদের যে সিদ্ধান্ত আম্পায়ারের সাথে তারা নেবে, যদি খেলায় কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই সামাজিকভাবে যেহেতু আপনারা সবাই বসবাস করেন, আপনারা পরিচালনা কমিটি আম্পায়ারের যে সিদ্ধান্ত সেটাই মানবেন, যেহেতু এখানে মফলগঞ্জের আমাদের যারা সিনিয়ররা আছে মুরব্বী হিসেবে উপস্থিত। পাশাপাশি আজকে যারা আপনারা জানেন 2022 সালে যখন এই মফলগঞ্জের মাঠে খেলা হয়েছিল, তখন ওই মাঠের মধ্যে আমাদের যে আজকে যে কাপগুলি সম্পন্ন 5 লাখ যে কাপ, সেই কাপগুলো আমাদের মফলগঞ্জের সামাজিক ব্যক্তিত্ব এবং আমাদের সবার প্রিয় মুস্তাক স্পন্সর করেছিল, সাজিম প্যান্টে এবং যে ব্যবসায়ী এবং আছে। তো আমি এখন আমাদের আজকের এই যে ফাইনাল খেলার প্রধান অতিথি, ওনাকে এই ক্রিজের মধ্যে কিছু সংক্ষিপ্তভাবে 2 মিনিটের মধ্যে কিছু বলার জন্য অনুরোধ করবো, যেহেতু আমাদের পরবর্তী পর্বটি রয়েছে। আমরা যখন আমাদের যে উপহারগুলি দেবো সবাইকে খেলার শেষে, তখন আমাদের যে অতিথিবৃন্দ তাদেরকে আমি একটু করে সময় দেবো কিছু বলার জন্য। এখন আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে পরিচালনা কমিটির উদ্দেশ্যে কিছু বলার জন্য আজকে প্রধান অতিথির সমস্ত অনুরোধ করবো। আসলে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, বিশেষ করে যারা তার কথা না বলেই নয়, টিটু আছে, তারপর বাবু আছে, রফিক ছিল, ইয়াসিনও ছিল, মনে হয় দেশে দেখতে পাচ্ছি না। তো তাদেরকে, কারণ তারা আমাদের মফলগঞ্জের যুব সমাজটাকে খেলাধুলায় আগ্রহী করেছে এবং একটা ঐক্যবদ্ধভাবে বসবাস করার মতো বা একসাথে চলাফেরা করার জন্য যে একটা ব্যবস্থা করেছে খেলাধুলার, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি আবারও বলছি যে তারা যে কোনো কারণে সবসময় আমার কাছে সাহায্যের জন্য বা সহযোগিতার জন্য এসেছেন, আমি সবসময় তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি। ইনশাআল্লাহ আগামী তো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তাদের মাধ্যমে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, আমি সাহায্য সহযোগিতার চেষ্টা করবো। আর আজকের যে খেলাটা, আসলে খেলাটা হচ্ছে একটা ধৈর্যর ফল। খেলাধুলা আমাদের সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ইস্যু বা একটা ব্যাপার। এই খেলাধুলাটা আমাদেরকে একটি ডিসিপ্লিনের মধ্যে থাকা শেখায়, মানুষকে ধৈর্যশীল হতে শেখায়। আমরা আজকেও জানি যে আজকে দুইটা দলের ভালো খেলোয়াড়, কারণ এলসিসিকেও ধন্যবাদ জানাই, পাশাপাশি শরীয়তপুর ক্লাবকেও ধন্যবাদ জানাই যে আপনারা এত চড়াডাঙ্গা পেরিয়ে ফাইনালে পৌঁছেছেন। দুই দলকে সাধুবাদ জানাই, দুই দলই শক্তিশালী। তবে আমরা আশা করবো আজকে আপনারা খুব সুন্দর একটি খেলা উপভোগ করার মতো সময় বা সুযোগ আমাদেরকে করে দিবেন। পাশাপাশি যে কথাটা একটু আগে হামিম বলেছেন যে এখানে আয়োজক কমিটি আছে বা আম্পায়ার আছে, তাদের সিদ্ধান্তকে আমরা সর্বসম্মতিক্রমে মেনে নিব ইনশাল্লাহ। আর এই মাঠটাও আমরা একটি টেম্পোরারি মেনটেন নেওয়া হয়েছে, অস্থায়ী একটি মাঠ। তো আমরা যারা এই মাঠে খেলাধুলা করি, আমি সবসময় একটা কথা বলি যে মাঠটা যাওয়ার আগে যাতে মাঠটা আমরা একটু পরিষ্কার করি, সবাই যাতে যার যার দায়িত্ব থেকে মাঠটাকে পরিষ্কার করে যায়, যাতে আমরা এই টেম্পোরারিভাবে যাতে আমরা মাঠটা খেলতে পারি, যাতে কোনো বাধা না হয়। আর পাশাপাশি যেহেতু কিছু বাড়িঘর আছে, আমরা অতিরিক্ত হই হুল্লারটা একটু না করি, যাতে কোনো বাধা না আসে। তো আমি আবারও দুনো দলের প্রতি শুভকামনা জানিয়ে আমি এখনের মতন বক্তব্য শেষ করলাম। সবাই শুভকামনা। আসসালামু আলাইকুম।